হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে হচ্ছে উম, আমরা আজকে হচ্ছে ড্রিম পড়ব। আচ্ছা, ড্রিমে দুটো প্যাসেজ আছে, একটা প্রীতিলতা ওয়াদ্দেদার আর একটা হচ্ছে জহির রায়হান। আমরা প্রীতিলতা ওয়াদ্দেদারটা থেকে শুরু করব। বিসমিল্লাহ। দেখো, প্রীতিলতা ওয়াদ্দেদার ওয়াজ বর্ন ইন চট্টগ্রাম। সে কিন্তু বাংলাদেশে ছিল। কি করেছেন সে? চট্টগ্রামে জন্মগ্রহণ করেছেন 5 মে 1911, অর্থাৎ সে হচ্ছে তোমার 1911 সালে জন্মগ্রহণ করেছেন। শি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। সে একজন মেধাবী ছাত্র ছিল অ্যাট ডক্টর খস্তগির গভর্নমেন্ট গার্লস স্কুল, ডক্টর খস্তগির গার্লস স্কুলের, ইন চট্টগ্রামের অ্যান ইন্ডিয়ান কলেজ, ঢাকা। শি গ্রাজুয়েটেড। সে তার স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেছিল ইন ফিলোসফিতে, দর্শনবিদ্যায়, উইথ ডিস্টিংশন ফ্রম বেথুন কলেজ, অর্থাৎ বেথুন কলেজ কলকাতা থেকে। ইন হার কলেজ ডে, কলেজ ডেতে, কলেজ ডে মানে কি, তার এই কলেজের দিনগুলোতে প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট। প্রীতিলতা কি ছিলেন? একজন অ্যাক্টিভিস্ট ছিলেন। কিসে অ্যাক্টিভিস্ট ছিলেন? ইন দ্য এন্টি ব্রিটিশ মুভমেন্ট। সে কি ব্রিটিশ বিরোধী আন্দোলনের। অল দু হার লাইফ, তার পুরো জীবন জুড়ে, অল থ্রু হার লাইফ, দুঃখিত, অল থ্রু হার লাইফ, তার পুরো জীবন জুড়ে, সি ড্রিম ড্রিমড, তাহলে সে ড্রিমড মানে সে স্বপ্ন দেখেছিল অফ টু থিংস, দুইটা জিনিসের, সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, একটা সমাজ মানে জেন্ডার ডিসক্রিমিনেশন মানে কি, লিঙ্গ বৈষম্যহীন, অ্যান্ড হার মাদারল্যান্ড, এবং তার মাতৃভূমি ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন দ্বারা মুক্ত, এরকম একটা দেশের কি দেখেছিল সে? স্বপ্ন দেখেছিল। সো হি ডিসাইডেড টু ফাইট অ্যাগেনস্ট দ্য ব্রিটিশ রুল। তাই সে সিদ্ধান্ত নিল টু ফাইট অ্যাগেনস্ট, কোনো কিসের বিরুদ্ধে? সে ব্রিটিশ রুলের বিরুদ্ধে কী করবে? ফাইট অ্যাগেনস্ট করবে, অর্থাৎ কি, যুদ্ধ করবে। সুন আফটার, কিছু পরেই প্রীতিলতা বিকাম হেড টিচার। কিছু কাল পরেই সে কি হলো? প্রীতিলতা বিকেম মানে কি, হয়ে গেল দ্য হেড টিচার, প্রধান শিক্ষক, অফ নন্দনকানন অপর্ণা চরণ স্কুল। সে নন্দনকানন অপর্ণা চরণ স্কুলের একজন প্রধান শিক্ষিকা হলেন ইন চট্টগ্রামের। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, সে নিজেকে ইনভলভ করলো ইন সূর্য সেনস আর্মড রেজিস্ট্যান্স মুভমেন্ট। সে নিজেকে সূর্য সেন সশস্ত্র আন্দোলনের সাথে নিজেকে জড়িয়ে ফেললো। সূর্য সেন ওয়াজ ফেমাস এন্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার। সূর্য সেন একজন সংগঠক ছিল যে কিনা সুপরিচিত ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের। অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট ইন চট্টগ্রাম এরিয়া, এবং সে ছিল রেভলিউশনারি, একজন প্রত্যাবর্তন আনা একজন অ্যাক্টিভিস্ট, অর্থাৎ একজন কি বলে, একজন কর্মী, ইন চট্টগ্রাম এরিয়ায়, এলাকায়, অ্যাট দ্যাট টাইম, ওই সময়। ইন 1932, 1932 সালে সূর্য সেন সে করেছিল একটা প্ল্যান, একটা আক্রমণে, ওনার পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন ফর ইটস নটোরিয়াস সাইন। এই ক্লাবটা ওয়েল নোন মানে সুপরিচিত, নটোরিয়াস মানে কুখ্যাত সাইনের কারণে। কেন? অ্যাট ইটস এন্ট্রান্স, এটা ঠিক প্রবেশদ্বারে, এন্ট্রান্স মানে প্রবেশদ্বার। ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। কুকুর এবং কি ইন্ডিয়ানরা এখানে অ্যালাউড না, এখানে অনুমতি নাই তাদের ঢোকার। তার মানে এটা কি হয় আসলে? কুকুরদেরকে ইন্ডিয়ানের সাথে তুলনা করেছে, যে কুকুরদেরও যে সম্মান, ইন্ডিয়ানদেরও সেই সম্মান, তাহলে এই কুকুররাও ঢুকবে না, ইন্ডিয়ানরাও ঢুকবে না। বুঝতে পারছি ইন্ডিয়ানদেরকে কীভাবে অপমান করা হয়েছিল। এই জন্য সূর্য সেন দায়িত্ব দিল প্রীতিলতাকে টু লিড একটা টিমকে লিড করার জন্য, ঠিক আছে, অফ 10 to 12 men, 10 থেকে 12 জন পুরুষ মানুষকে নিয়ে, টু অ্যাটাক দ্য ক্লাব, এই ক্লাবটাকে অ্যাটাক করার জন্য। দ্য রেড ওয়াজ সাকসেসফুল বাট প্রীতিলতা ড্রেসড অ্যাজ মেন। এই অভিযানটা ছিল সফল, বাট প্রীতিলতা ড্রেসড অ্যাজ মেন, সে পুরুষের মতো জামা পরেছিল। ফেল টু গেট আউট অফ দ্য ক্লাব, সে এই ক্লাব থেকে বের হতে কী হলো? ফেইল্ড, সে ব্যর্থ হলো। সে কমিটেড সুইসাইড, সে সুইসাইড করলো বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড।
KCN, পটাশিয়াম সায়ানাইড খেয়ে সে কী করলো, সুইসাইড করলো। এই পটাশিয়াম সায়ানাইড এমন শক্তিশালী বিষ যেটা তুমি জাস্ট তোমার ঠোঁটের আগে একটুখানি লাগাবা, বাস তাইলেই হয়েছে, তাইলে তুমি মারা গেছো। টু অ্যাভয়েড অ্যারেস্ট, সে অ্যারেস্ট থেকে, মৃত্যু যন্ত্রণা এই থেকে, মানে মৃত্যু যন্ত্রণা কি শাস্তি, এই থেকে বাঁচতে সে কী করেছিল, সে সুইসাইড করেছিল। সে প্রুভড দ্যাট, সে প্রমাণ করেছিল দ্যাট ওমেন ক্যান ওয়ার্ক লাইক মেন, মহিলারাও পুরুষের মতো কাজ করতে পারে। শি অলসো প্রুভড দ্যাট ওমেন হু নিডেড টু বি প্রিপেয়ার টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ, মহিলাদের যেখানে দরকার তারা সেখানে কী করতে পারে, সেখানে চাইলেই তারা তাদের জীবন পর্যন্ত বাজি রাখতে পারে। ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য। ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, এই ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য। হার ড্রিম, তার স্বপ্ন, ফাইনালি কেম ট্রু, সত্যি হলো। দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড, এরা সমাপ্তি ঘটলো ইন 1947, 1947 সালে। দো শি কুডেন্ট সি ইট ডিউরিং হার লাইফ টাইম, যদিও সে তার জীবদ্দশায় এটা দেখে যেতে পারেনি। তো আজকে আমরা পৃথিবীটা পড়লাম, আমরা এখান থেকে কিছু কোশ্চেন দেখিয়ে দিই না। আচ্ছা আচ্ছা, পৃথিবীটার কি ড্রিম ছিল? অল থ্রু হার লাইফ তার দুইটা ড্রিম ছিল, একটা সোসাইটি জেন্ডার ডিসক্রিমিনেশন থেকে মুক্তি, আর একটা তার মাতৃভূমি ব্রিটিশ কলোনিয়াল রুল থেকে মুক্তি। আচ্ছা, এইটা কি আসলে, এই ক্লাবটা কেন নোটোরিয়াস সাইন ছিল? কারণ এটা এন্ট্রান্সে প্রবেশদ্বারে লেখা ছিল ইন্ডিয়ান অ্যান্ড ডগস আর নট অ্যালাউড, এই জন্য এটা কি ওয়েল নোন ছিল। তারপর একটা প্রশ্ন আসে খুব, পৃথিবীটা কী খেয়ে সুইসাইড করেছিল? এই তোমার পটাশিয়াম সায়ানাইড খেয়ে সুইসাইড করেছিল। তারপর একটা কোশ্চেন আসে, সে যে মহিলা হয়েও পুরুষের মতো কাজ করেছে, এটা আসলে কি প্রমাণ করে? এই যে শি প্রুভড দ্যাট ওম্যান ক্যান ওয়ার্ক বিকজ সে পটাশিয়াম সায়ানাইড খেয়ে মারা গেছিল। মানে যাই হোক, কিছু বললাম না, মানে মারা গেছে এই জন্য সে মহিলা হয়ে পুরুষের মতো কাজ করছে এই আর কি। এখন এটাই উত্তর লিখতে হবে, কিছু করার নেই। তারপর সে তার জীবনকে কেন স্যাক্রিফাইস করেছিল? সে জীবনকে স্যাক্রিফাইস করেছিল ব্রিটিশ কলোনিয়াল রুল থেকে বাঁচতে। ওকে, এই কয়েকটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট এখানে। এখান থেকে আমার একটা এমসিকিউর জন্য কোশ্চেন আসে না, এমসিকিউ এর ভিতর থেকেই করা হবে, ঠিক আছে? তো বাচ্চারা সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে আগে বলে রাখি, সালাম তো দিয়ে ফেলাইছি, সমস্যা নেই, একবার দিব। 01952806946, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা যদি কারো কোনো সমস্যা থাকে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।